স্টার্ট করে দিলাম। তো হচ্ছে আজকে আমাদের ডে 7। ডে 7 আমরা প্রিভিয়াস যে ফাইলটা ডে 6 এর ফাইল, আমাদের সিএসএস ফার্স্ট টেমপ্লেট নামের যে ফাইলটা, এটা আমরা কপি করলাম। কপি করে ডে 7 এ পেস্ট করলাম। এই যে ডে 7। গতকাল এতটুকু পর্যন্ত কাজ করছিলাম। আজকে আমরা কাজ একটু বাড়াবো, ঠিক আছে? একটু বাড়াবো। তো আমি সাবলাইন ওপেন করলাম। ওপেন করার পর দেখা যাচ্ছে আমাদের এইচটিএমএল এর ফাইল এবং সিএসএস এর ফাইল যেটা, দুইটা আমি নিলাম, ঠিক আছে? তো নেওয়ার পর আচ্ছা আমি এটা ইন্ডেক্স ফাইলটা ওপেন করে দিই। আচ্ছা এটা আচ্ছা ওপেন করার পর আমি যেহেতু ইউটিউব ভিডিও আজকে অ্যাড করব, ঠিক আছে? আজকে ভিডিও যা আছে সবই অ্যাড করে দিব, সমস্যা নেই। তো আমি ইউটিউবে একটা আমি ঢুকিয়ে যে কোনো একটা চ্যানেল বা যে কোনো একটা কিছু লিখে ঢুকি, টিউটোরিয়াল মূলক। দেখেন ঢুকলাম, হচ্ছে কি কি ধরনের ভিডিও দেওয়া যায়। আচ্ছা টিউটোরিয়াল মূলক দিয়ে তাইলে বাংলা পেপার। আচ্ছা বাংলা সেকেন্ড পেপার। আচ্ছা দেখি বাংলা সেকেন্ড পেপারের মধ্যে আচ্ছা অনেক ভিডিও ধ্বনি ও বর্ণ। আচ্ছা কারণ তো এই যে ধরেন এই ভিডিওটাই আমি আমার পেজে নিব। শুনতেছেন আমাকে আপনারা? হ্যালো? অনেক সময় মাইক্রোফোনের প্রবলেম থাকে, তো যার কারণে চেক করে নিলাম আর কি, কারণ এটা ইম্পর্টেন্ট একটা ইস্যু। ধরেন আমি এটা নিব, ঠিক আছে? বা হচ্ছে এটা যে ভিডিও মন চাই, ঠিক আছে? বা আপনার ভিডিও হতে পারে, সেটা আপনার নিজের চ্যানেলের ভিডিও হতে পারে, ঠিক আছে? আপনার নিজের চ্যানেলের ভিডিও হতে পারে, বা আপনার কোনো ক্লায়েন্টের ভিডিও হতে পারে, যা খুশি, মানে ইউটিউবের একটা ভিডিও, ঠিক আছে? ওইটা ওপেন করবেন। ওপেন করার পরে দেখেন এই যে দেখেন এখানে একটা শেয়ার, আপনারা দেখতে পাচ্ছেন শেয়ার লেখা। এই যে শেয়ারটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন এখানে একটা এমব্রেড অপশন আসছে, দেখছেন? আর এমব্রেড অপশনটা কিসের সাথে সম্পর্কযুক্ত বলেন? আইফ্রেমের সাথে। কারণ দেখা যাচ্ছে আমরা ম্যাপও কিন্তু এমব্রেড অপশনে গিয়ে আমরা ম্যাপটা কিন্তু ওই কপি করে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় দেওয়ার সাথে সাথে কিন্তু হয়ে গেছে, তাই না? তো দেখেন আমি এমবেডে ক্লিক করলাম। এমবেডে ক্লিক করার পরে দেখেন নিচে কপি আসছে, ঠিক আছে? তো আমি কপিতে ক্লিক করলাম এবং আমার এই লেখাটা কপি হয়ে গেছে, ঠিক আছে? এই লেখাটা মেন কথা হচ্ছে আমি এই পুরোটা কপি করব। ওদের দেওয়া পুরো লিংকটা আমি কপি করছি, ঠিক আছে? কপি করার সাথে সাথে কি হলো তো আমরা দেখে নিই। আমরা এখন কোথায় পেস্ট করব? আমরা আমাদের পেজে যেখানে খুশি ওইখানে পেস্ট করব। তো আমি চাচ্ছি আমাদের এখানে 2 নাম্বার যে লেখাটা, 2 নাম্বার লাইন, এই জায়গাটাতে আমার ভিডিওটা থাকুক। তাহলে নিচে 2টা বাটন থাকবে, উপরে আমার টাইটেল থাকবে। তো আমি ওই জায়গাটাতে যে এটা এই জায়গাটাতে আমি যদি পেস্ট করি, এখানে আলাদা নিয়ে নিলাম, এই যে পেস্ট করি, ঠিক আছে? পেস্ট করলে ফলাফলটা কি হয়, আমার পেজের ফলাফল কি আসবে? আমার পেজের কি ফলাফল আসবে তো আমি দেখে নিই। এই যে ইউটিউবের ভিডিওটা আসছে, কিন্তু এটা আসছে, কিন্তু এটাতে দেখতে তো এতটা ভালো লাগতেছে না। হ্যাঁ, এটাতে যদি একটু বর্ডার থাকতো, এই লেখাগুলা আরেকটু এদিক সেদিক আসতো, তাহলে দেখতে ভালো লাগতো না? তো এখন আমরা এটাকে আমাদের মতো করে এডিট করে নেব, ঠিক আছে? তো আমাদের মতো করে কিভাবে এডিট করব? দেখেন কিভাবে এডিট করি। এটা দেখেন ওটু যে লেখাটা আমি কপি করছি, এটাতে ওটু ওয়াইড
উইথ লেখা আছে, তো আমি এটা কত পার্সেন্ট দিব? উইথটা আমি 400 যদি দিই, 400 পিক্সেল দিলাম। আর হাইট, হাইট মেবি ঠিকই আছে, দেখিনি, এই তো ঠিকই আছে। তো এটাতে আমি একটা বর্ডার অ্যাড করব, কিন্তু আমার লেখাগুলো নিচে নামে গেছে, এই লেখাগুলা বা এই পুরো পার্টটা একটু উপরে তুলবো। আর উপরে তোলার যে কালকে সিএসএসটা লিখছিলাম, এটা হচ্ছে এই যে দেখেন কোথায় কোথায় টপ আর বটমটা কই, এই যে এখানে টপ টপ 20%, টপ 20% দিলে আমার কতটুকু উপরে উঠে? আচ্ছা আচ্ছা, বেশ খানিকটা উপরে উঠছে। তো এটা আর একটু লেফটে নেব, লেফটে নিলে লেফট আছে 30%, 25% দিলে কি হয়? একটু এদিকে আসলো। আচ্ছা, দ্যাটস গ্রেট। ভিডিওটা কি আর একটু উপরে নিলে মনে হয় ভালো হতে পারে। টপ 15% দেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেটার। তার মানে এটা আর একটু ডানে নিলে ভালো হবে। এটা ভাই খুব সূক্ষ্ম কাজ, আপনারা আপনাদের মতো করে একদম একদম দেখে নেবেন যে আপনারা কোথায় এই জিনিসটা রাখলে আপনাদের ভালো হয় বা আপনাদের মনোভূত হবে। 28 দিন কি হয়? আচ্ছা, একটু এদিকে, আচ্ছা ঠিক আছে, আমরা এই জায়গাটাতেই রাখবো। ঠিক আছে, এই জায়গাটাতে রাখবো। তো আমরা এখন বর্ডার দিব। বর্ডার যদি দেই তাহলে আমরা সিএসএস এ একটা ক্লাস নেই। ঠিক আছে, বর্ডার কিসের ভিতরে আমরা বর্ডার দিব? আমরা এই ডিপটার ভিতরে বর্ডার দিব। ঠিক আছে, এখানে আমরা একটা ক্লাস নিলাম, ক্লাস নিয়ে নিলাম, ক্লাস নিয়ে নিলাম, ক্লাসের নাম দিয়ে দিই বর্ডার। বা এটার নাম আপনারা যেটা খুশি ওইটাই দিতে পারেন ক্লাসের নাম, এখানে কোনো রেস্ট্রিকশন নাই যে আপনাকে এটাই দিতে হবে। ঠিক আছে, তো ক্লাসের নিয়ম কি? ক্লাসের নিয়ম হচ্ছে ডট, আচ্ছা আচ্ছা, ডট দিয়ে ডট দিলাম এবং নামটা পেস্ট করলাম, সেই সাথে এই যে এখন বর্ডার আমি কি দিব? BORDER, কাজে কিন্তু বর্ডারের উপর ক্লাস নিছিলাম। ঠিক আছে, বর্ডারের উপর গতকাল আমি ক্লাস নিয়েছি। তো গতকালের ক্লাস ভিডিওটা দেখে নিলে আপনারা ওই বর্ডার যারা মিস করছেন, ওরা বর্ডার সম্পর্কে যাবতীয় সমস্ত তথ্য গতকাল জেনে যাবেন গতকালের ভিডিওটাতে। আচ্ছা ঠিক আছে, বর্ডার 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 হচ্ছে আমি কত পিক্সেল দেই? 5 পিক্সেল। আমার বর্ডারটা হচ্ছে আপনার 5 পিক্সেল মোটা হবে এবং সেই সাথে সলিড স্টাইল কি সলিড দিব না ডটেড দিব? আচ্ছা, সলিড দিই। সলিড যদি দেই তাহলে একদম সমান্তরাল হবে। ঠিক আছে, আর যদি ডটেড দেই তাহলে ডট 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 করে আসবে। সলিড দিয়ে দিলাম, সলিড। এবার হচ্ছে কালার, আমি যে কালারটা দিতে চাই ওই কালারটা দিলাম রেড। আচ্ছা ঠিক আছে, এবার দেখি, এই যে রেড করে দিল। কি সুন্দর লাগতেছে না? এখন একটু সুন্দর লাগতেছে। এবার দেখেন নিচ দিয়ে কিন্তু তারপরে একটু গ্যাপ করে দিল। তো নিচের যে হাইট ওয়েট, এই হাইট ওয়েটটা আমরা এখানে নির্ধারণ করে দেব, প্লাস ডিভের হাইট, এটা যে হাইট নির্ধারণ করে দিব একদম এটার সাথে। ওই আইফোনের যে হাইট ওয়েট ওইটার সাথে। আইফোনের হাইট ছিল 315, তো আমি হাইট দিয়ে দিই 315 পিক্সেল। সেই সাথে ওয়েট কত ছিল দেখেন, ওয়েট ছিল হচ্ছে 400, উইথ, আচ্ছা এটা 400 ছিল, উইথ ছিল 400, আমাদের উইথ ছিল কত? 400 পিক্সেল, 400 পিক্সেল উইথ ছিল। এই যে দেখেন একদম খাপে খাপ বসে গেছে। আমাদের কালার যদি এটা প্রবলেম হয় তাহলে আমরা এখানে কালার চেঞ্জ করে দেবো। টেক্সটের কালার সবগুলো আমাদের মতো করে চেঞ্জ করে আমরা এডিট করে দেব। কালার এখানে সাদা কালারটা ভালো লাগতেছে না, কারণ ওই ব্যাকগ্রাউন্ডটা কিছুটা সাদা টাইপের। এই লেখার টেক্সট কালারগুলো আমরা পরিবর্তন করে দিব আমাদের ইচ্ছা মতো। ঠিক আছে, তো দেখেন এটা কি আর কিছু করবো? বর্ডার রেডিয়াস দিয়ে কাজ করবে। BORDER, বর্ডার রেডিয়াস 10%।
দেখি এটা আমরা বর্ডার রেডিয়াসটা আমাদের কাজ করে কিনা। এই যে দেখেন, আচ্ছা আচ্ছা, ইউটিউব ভিডিওর যে কোনাটা আছে না, এটা ভালোই লাগতেছে, একটা নতুন ধরনের স্টাইল। তো এটা আমরা 5% থেকে আমাদের বর্ডারটা চার কোনা দিয়ে আপনার একটু গোল হবে। হ্যাঁ, এটা এই তো মোটামুটি ভালোই লাগতেছে। তো দেখেন, আমি যদি এটা পে করি, এই যে চাপ দিলাম, এই যে আমার ভিডিওটা চলবে। দেখেন আমার পেজ, আমার কোনো ইউটিউবে নিয়ে যাবে না, ঠিক আছে? ফুল স্ক্রিন করবো, এই যে ফুল স্ক্রিন, এই যে ফুল স্ক্রিন স্ক্রিন, এই যে দেখেন। এমনকি আমার একদম আচ্ছা, আমার নেট স্লো, দেখেন আমি একদম টানার সুব্যবস্থা থেকে শুরু করে সবই আছে আমার এখানে। ওই এই যে দেখেন, দেখছেন? তো এটা এটা পারা যাবে, ভিডিও অ্যাড করা পারা যাবে। আপনার একটা পেজের মধ্যে ইউটিউবের ভিডিও আপনি অ্যাড করতে পারবেন। পারবেন, ঠিক আছে। এইগুলো কিন্তু আমি হোমওয়ার্ক দিব, আপনারা এটা ভালো করে দেখে নিন। এবার দেখেন, আমি এখানে ওদের যে চ্যানেলটা কোনটা চ্যানেল এবং মোর ডিটেলস ভিডিওগুলোর লিংক দিয়ে দিব। আচ্ছা, ওদের যে মোর ভিডিও, ঠিক আছে, এটা আমি কপি করলাম, কপি করে আমার নেক্সট বাটনটাতে দিয়ে দিই। আচ্ছা, এই বাটনটাতে যেটা ডিটেলস ছিল, ডিটেলস, এটা এখানে লিখে দিই মোর ভিডিওস, এবং ওদের যে লিংকটা আমি বসিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আমি কি করব, চ্যানেল ওদের চ্যানেলের নামটা দিয়ে দিব, এই যে ক্লাসরুম ওদের চ্যানেল। সেভ ইমেজ অ্যাজ ডেস্কটপ নিলাম, ডে7 নিলাম, এবং আমাদের টেমপ্লেট এই ইমেজের মধ্যে তাদের লোগোটা সেভ করে নিলাম, এবং তাদের চ্যানেলের নেম হচ্ছে ক্লাসরুম। দেখেন, দেখেন, তো হচ্ছে আমরা হচ্ছে তাদের যে নেমটা, এই নেমটা কিন্তু আমরা বসিয়ে দিই। এই তো তাদের নেম ক্লাসরুম, এবং তাদের ইমেজের লিংকটা দিয়ে দিই। ইমেজের সোর্সটা কোথায় ছিল, img/ দেখে আসি আমাদের ইমেজটা কোথায় নামছে। আচ্ছা, এই ইমেজ জেপিজি লোগোটা। আপনারা ভাই এগুলা মনোযোগ দিয়ে দেখেন, কারণ ভাই আপনাদের যদি কাজ করা লাগে, ওই এগুলা কিন্তু ভাই কাজ করা লাগবে, ঠিক আছে? এগুলা ভাই রিয়েল লাইফের কাজ, প্রত্যেকটা মুহূর্তেই লাগবে কাজে। এই যে দেখেন, লোগোটা বড় হয়ে গেল, ঠিক আছে? এটাকে আমরা একটু ছোট করে দিই হাইট উইথ দিয়ে। তো হাইট উইথ এটার ভিতরে দিয়ে দিই, একটা হাইট দিয়ে দিই, তাহলে আর উইথ লেখা লাগবে না। কত পিক্সেল দিয়ে দিই, 30 পিক্সেল, না 30 পিক্সেল মনে হয় ছোট হয়ে যেতে পারে, 40 পিক্সেল যদি দেই, এই যে 40 পিক্সেল ক্লাসরুম, 40 পিক্সেল, এবং একটু গ্যাপ দিই, গ্যাপ দেখি। আচ্ছা, ওদের লোগোটা এসে পড়লো, রাইট। এবার হোভারে হচ্ছে তাদের চ্যানেলের নেম, তার চ্যানেলের নাম হচ্ছে, আচ্ছা, ক্লাসরুম, এটা তো উপরে লিখে ফেলছি। তারপর তাদের চ্যানেলের যে অ্যাড্রেস, ওইটা আমরা লিখে ফেলি এখানে। তাদের চ্যানেলের অ্যাড্রেসটা লিখবো, তার আগে হচ্ছে চ্যানেল, আওয়ার চ্যানেল চ্যানেল লিখলাম, এবং তাদের চ্যানেলের যে অ্যাড্রেসটা, ঠিক আছে, ওই অ্যাড্রেসটা আমরা দিয়ে দিব। এই যে কপি করলাম, কপি করে দেখেন, কপি করে এখানে পেস্ট করে দিব, দ্বিতীয় লিঙ্কটাতে পেস্ট করে দিলাম। এই যে দেখেন, এইগুলা ভাই রিয়েল লাইফের কাজ, আপনারা মনোযোগ সহকারে দেখেন। এই যে দেখেন, রিফ্রেশ দিলাম, এই যে আয়সা করছে, ঠিক আছে? এবার দেখেন আওয়ার চ্যানেল,
সে যখন আওয়ার চ্যানেলে ক্লিক করবে দেখেন ভাই তাদের চ্যানেলে সরাসরি চলে গেল। তাদের যে চ্যানেলটা এই যে দেখেন ক্লাসরুম চ্যানেল সরাসরি চলে গেল। এখন এই লোকটার আরো ভিডিও যদি কেউ দেখতে চায় মোর ভিডিওস, ঠিক আছে, মোর ভিডিওতে ক্লিক করলে এই যে দেখেন ওই লোকটার আরো ভিডিও বা আশেপাশে যত ভিডিও বা নির্দিষ্ট কোনো প্লেলিস্ট মানে যা করতে চান সবই আপনারা লিঙ্ক বসায় দিবেন যেটা আপনি করতে চান। আর এখান থেকে যদি পে করেন অটো পে হয়ে যাবে। আপনারা যদি চান এই টেক্সটের মধ্যে আরো লিঙ্ক বসায় দিতে তাহলে দিতে পারবেন, বা কালার হোভার বা আপনারা এই লোগোর মধ্যেও লিঙ্ক বসায় দিবেন, এই ইমেজেও লিঙ্ক বসায় দিবেন, চাপ দিলে এই চলে যাবে। পারা যাবে না? এই ইমেজের মধ্যে লিঙ্ক বসাতে পারবেন না? ইমেজের মধ্যে লিঙ্ক বসানো আপনাদের কত 2 নাম্বার ক্লাসে মনে হয় দেখায় দিয়েছি। অ্যাঙ্কর ট্যাগের ভিতর ওই আইএনজি টানিলেই হয়ে যাবে, ওইটা 2 নাম্বার ক্লাসে দেখায় দিয়েছি। হ্যাঁ, যাদের লেখেন তারা ওইগুলা আপনারা রিপিট করেন, ঠিক আছে, রিভিশন দেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, এই যে এটার কালার সাদা আছে, ঠিক আছে, টেক্সট কালার সাদা আছে, এটা চাইলে আপনি আপনার মতো করে অন্য কালার দিয়ে দেন, সমস্যা নাই তো। টেক্সট কালার সাদা আছে, আপনারা আপনাদের মতো করে অন্য কালার দিয়ে দেন। এটাতে কালো যদি বানাই 1 2 3, আচ্ছা দেখি কালো বলি কেমন দেখা যায়। না, কালোটাও সুইটেবল না। এটাকে অন্য কালার দিতে হবে। অন্য কালার কি দিব? CSS কালার কোড। এখান থেকে আমরা দেখে নিই আমরা কি কি কালার দেওয়া যায় বা কত সুন্দর বা কত ভালো ভালো কালার আছে, বা আমাদের টেমপ্লেটের সাথে কি কালার ম্যাচ করে। অলিভ, আচ্ছা এটা তো দিয়ে দেখি। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার চেঞ্জ করে বা বর্ডার চেঞ্জ করে আপনাদের ইচ্ছা মতো দিবেন। কি এতটুকু পারা যাবে তো? কি আনবেন ভাই, পারবেন না? তারপর হাসান ভাই, আলামিন ভাই, বাবু ভাই, উজ্জ্বল ভাই, আরো যারা আছে সকলে পারবেন না? একটা ভিডিও আপনারা প্রমোট করতে পারবেন না, আপনাদের পেজে বা লিংক করতে পারবেন না? পারবেন, ইনশাআল্লাহ পারবেন, এটা কিছুই না। হ্যাঁ, এটা আবারও আপনাদের রিভিশন দিয়ে দিই, তাহলে এই জিনিসটা মাথায় গেঁথে যাবে, ঠিক আছে। জাস্ট ভাই আপনারা ইউটিউবে ঢুকবেন, যে কোনো একটা ভিডিও আপনারা ক্লিক করবেন, বা যে নির্দিষ্ট ভিডিও, যে কোনো ভিডিও না, আপনি যেটা প্রমোট করতে চান ওইটা, ঠিক আছে। তারপরে যে শেয়ার আছে, শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে দেখেন এখানে এমবেডেড আছে, এখানে ক্লিক করবেন, এটা পুরোটা কপি করবেন। কপি করে এখানেই পুট মুট লেখা আছে, আপনি নতুন করে কিচ্ছু লেখা লাগবে না, ঠিক আছে। এটা কপি করবেন, করে আপনি যেখানে বসাবেন, এই যে আমি এখানে বসাইছি, এই যে এখানে বসাইছি, এই যে এটা এই লেখাটা আপনারা এখানে খালি এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে এখানে উইডথ আছে, হাইট আছে, আপনার ইচ্ছা মতে এটা কাস্টম করে নেবেন, আর আপনারা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন। এই বর্ডার দিবেন, বর্ডারে যদি আরো কিছু করতে চান বা আরো অন্য কোনো কালার করতে চান, আপনারা আশা করি পারবেন। এটা হচ্ছে ইউটিউবের ভিডিও কিভাবে অ্যাড করবেন, এটা দেখিয়ে দিলাম। আর এই প্র্যাকটিস করাটা না করাটা সেটা আপনার ব্যাপার, তবে আমি চাবো অবশ্যই আপনারা সবাই প্র্যাকটিস করেন, আপনারা অবশ্যই সবাই সবার সাথে থাকেন, সবাই সবার জন্য দোয়া করেন যেন সবাই সফল হয়, কারণ এখানে সবাই সফল হতে আসছে। যেমন আপনারা সফল হলে ওইটা আমার ক্যারিয়ারেও একটা হিউজ একটা ইমপ্যাক্ট ফেলবে, ঠিক আছে। আপনাদের সফলতার সাথেও কিন্তু আমার ক্যারিয়ার অনেকটা জড়িত। আর আপনাদের ক্যারিয়ার তো এটা বলা লাগে না, এটা তো একদম খরচ। আচ্ছা ঠিক আছে,
তো আমরা কথা না বাড়িয়ে কি করব, আপনারা কি কোনো অডিও বা কোনো ভিডিও কি অ্যাড করতে পারেন? আপনাকে একটা ইউটিউবে একটা অডিও অ্যাড করতে পারবেন বা কোনো ভিডিও? আচ্ছা, আমি আমি দেখাই দিচ্ছি। ধরেন আপনার একটা ওয়েব পেজে, ঠিক আছে, একটা ওয়েব পেজে বা একটা নতুন HTML নেই, ওই টেমপ্লেটটাতে করা যায়, কিন্তু ওই টেমপ্লেটটাতে হাত দিয়ে লাভ নাই। আর হাত দিব না, কারণ এতে কইরা আপনাদের প্রবলেম হবে বা আপনারা অনেক রিসোর্স হয়তো বা মুছে যেতে পারে। তো ওইটাতে ধরলাম না। তো আমরা নতুন একটা নিয়ে নিলাম, ওটা হচ্ছে কি অডিওর জন্য, অডিও ভিডিও যা বলেন তাই। এটা আমি ইনলাইন সিএসএস এটা দেখিয়ে দিই, ইনলাইন বা ইন্টারনাল সিএসএস দেখিয়ে দিই এক পেজে। এটা এক্সটার্নাল সিএসএস এখানে অ্যাড করে করব না। আপনারা পারেন না এক্সটার্নাল সিএসএস অ্যাড করার জন্য? পারেন তো সবাই এক্সটার্নাল সিএসএস অ্যাড করতে বা লিংক আপ করতে? হ্যাঁ, রাইট রাইট। তাহলে আমি এটা ইন্টারনাল দিয়ে দিই, HTML টাইটেল হচ্ছে মিডিয়া দিয়ে দিলাম। দেখেন এখানে একটা ভিউ দিলাম। তো আমরা একটা অডিও ফাইল অ্যাড করব। অডিও ফাইল অ্যাড করার জন্য আমরা একটা অডিও নিয়ে আসি। অডিও বলতে কি, আমাদের তো ভালো অডিও নেই কোনো, কি অডিও আনা যায়? একটা ছোট অডিও দরকার ছিল। আস্তে তো গানগুলো অনেক বড় বড়। আচ্ছা, 3.55 না, লালন গীতি নেই, লতা মঙ্গেশকর লালন। আপনারা যখন পাবলিক প্লেসে কাজ করবেন, হ্যাঁ, সবসময় পাবলিক প্লেসে চাবেন যে সবার মন রক্ষা করার জন্য, বা সিম্পলি এমন একটা জিনিস করবেন যেটা সবার কাছে গ্রহণযোগ্য। আচ্ছা, এই যে দিলাম, ঠিক আছে। দেখেন ভাই, আমার অডিওর মধ্যে কিন্তু ফাঁক আছে, কিন্তু এগুলা কিন্তু আপনার স্পেস রাখা যাবে না, ঠিক আছে। তো এই স্পেসটা আমি কি করব, রিমুভ করে দেব। কিভাবে রিমুভ করব? একটা আন্ডারলাইন বা হাইফেন, আপনার যা খুশি ওইটা আপনি দিতে পারেন, হাইফেন আন্ডারলাইন দিলে। কিন্তু গ্যাপ রাখা যাবে না। গ্যাপ রাখলে অনেক ব্রাউজারে প্রবলেম হয়ে যায়, সবসময় প্রবলেম হয় না, অনেক ব্রাউজারে প্রবলেম হয়। আপনার কোনো ফাইল, কোনো ফোল্ডার, কোনো কিছু গ্যাপ রাখবেন আপনি যখন এই কাজটা করবেন বা ওই আমাদের ওয়েবসাইট ডিজাইন করবেন, ঠিক আছে। তো এখানে আমরা কিভাবে অডিও নিব? অডিও নিতে গেলে আমরা কি করব, একটা ট্যাগ ইউজ করব। আর ট্যাগের নাম হচ্ছে AUDIO, অডিও। অডিও, ঠিক আছে। অডিও এটার ভিতর আমরা সোর্স নামে একটা ফাইল নেব, ট্যাগ নেব, SURC, সোর্স না, সোর্স, হ্যাঁ সোর্স নিলাম। আর সোর্সের মধ্যে আমরা এখানে আমাদের লিঙ্কটা দিয়ে দেব। লিঙ্ক বলতে আমাদের কাঙ্ক্ষিত যে পাথ মানে হচ্ছে ফাইলটা যেখানে আছে ওইখানে লিখে দেব। তো ফাইলটা হচ্ছে কোনো কিছুর ভিতরে নাই, আর এটার নাম হচ্ছে, আমরা কপি করলাম, নেম কপি করলাম, কপি করে আমরা দিয়ে দিলাম। আর এটা টাইপ হচ্ছে, বা এটা কি টাইপ, এটা আপনি টাইপের মধ্যে আপনি অডিও লিখতে পারেন বা MP3ও লিখতে পারেন। দেখেন লাস্টে কিন্তু MP3 লেখা, এটাও দিতে পারেন বা অডিও দিতে পারেন, AUDIO, অডিও লিখে দিলেন, ঠিক আছে। তো দেখি যে আমাদের কি হয়েছে কিনা, না কোনো প্রবলেম আছে। আচ্ছা, আসলো না কেন?
AUDIO audio source SOURCE type audio আচ্ছা কন্ট্রোল তো আছে কন্ট্রোল হচ্ছে আমরা অনেক সময় ভিডিওর সময় দেই তারপরে দেখে নিই এটা না হলে কন্ট্রোল যে অ্যাট্রিবিউটটা ওই অ্যাট্রিবিউটটাও আমরা ইউজ করব আসলো না আচ্ছা অডিও হচ্ছে কন্ট্রোল এই যে ঠিক আছে কন্ট্রোল আচ্ছা আচ্ছা আমারটা আসে নাই কেন জানেন আসে নাই আমার এগুলা হইছে ঠিকই কিন্তু এই যে আমি যে এখানে কন্ট্রোল করব ঠিক আছে এই যে দেখেন এখানে যে আমি কন্ট্রোল করব ওইটাই আমি দেই নাই আচ্ছা কিন্তু দেই নাই তাও তো হয় নাই কন্ট্রোলের মধ্যে তো আমার একটা স্পেস ছিল তো 1 minute wait HTML AUDIO audio file tab right type now আচ্ছা just file controls এই যে controls 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 কন্ট্রোলস আমি কন্ট্রোল বাটন দিয়ে দিলাম এবং এখানে সোর্স সোর্স আচ্ছা সোর্স দিয়ে দিলাম টাইপ হচ্ছে অডিও টাইপ যেটা দিয়েছিলাম audio স্ল্যাশ mp3 আমাদের টাইপটা হচ্ছে mp3 সব তো ঠিকই আছে আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এখানে আমরা লিখি আমাদের গানটা কি সম্পর্কীয় লালন গীতি আচ্ছা এবার আমরা দেখি এই সেভ দিলাম সেভ দেওয়ার পরে দেখেন কি হয় এই যে অডিও ফাইল অ্যাড হয়েছে ঠিক আছে এটা হচ্ছে সাউন্ড অফ সাউন্ড অন আপনাদের কাছে কি গানের শব্দ শোনা যায় শোনা যায় না এটা কিন্তু আমি শুনতে পাই আমার এটা শোনা যাচ্ছে তো ভিডিও কনফারেন্সে তো এই কারণে এই যে দেখেন তো পারা যাবে তো একটা অডিও অ্যাড করা যাবে তো দেখেন অডিওর মধ্যে শুধু মনে করেন যে অডিও যে ট্যাগটা ঠিক আছে ওই অডিও ট্যাগ নেবেন ট্যাগের মধ্যে কন্ট্রোলস লিখে দেবেন কন্ট্রোলস না লিখলে কি হবে কন্ট্রোল যদি না লিখে দেন এই যে আপনাদের কন্ট্রোল করা বক্সটা এটা কিন্তু আসবে না কন্ট্রোলসটা লিখে দিবেন ওই আপনি কন্ট্রোলের বক্স টক সবই পাবেন ঠিক আছে তারপর দেখেন এই সোর্সের মধ্যে এই যে এটা এসআরসি সোর্স এটার মধ্যে আপনি নাম লিখে দিবেন লিখে দেখেন টাইপ হচ্ছে আপনার এটা কি টাইপ অডিও স্ল্যাশ হচ্ছে mp3 কিভাবে লিখবেন যে লাস্টে যে এক্সটেনশনটা mp3 এটা mp3 না থেকে অন্য এক্সটেনশনও থাকতে পারে ঠিক আছে ওই রকম আপনি এক্সটেনশন দিয়ে দিবেন দিয়ে আপনি আর এখানে হচ্ছে আপনার নাম আপনারটা কি নাম হতে পারে ঠিক আছে ওই রকম একটা নাম দিয়ে দিবেন আপনার গানটা কি সম্পর্কীয় আপনি এখানে যা লিখবেন তা হচ্ছে আচ্ছা তাকে আসলো না এখানে হচ্ছে যা যেটা সম্পর্কীয় ওইটা আপনি লিখবেন এটা না লিখলেও চলবে এই যে সেভ করার পর আপনি দেখবেন কিন্তু আপনার এখন বক্সটা ভালো লাগতেছে না আপনি আপনার মতো করে বক্স করবেন ঠিক আছে
তো আপনার মতো করে কিভাবে সাজাবেন, আপনি এই ডিভের মধ্যে একটা ক্লাস নিয়ে নেন, CLASS ক্লাস, ক্লাসের নাম দিয়ে দেন AUDIO, অডিও, ঠিক আছে। নাম দেওয়ার পরে এটা কিন্তু আমরা ইনলাইন করব না, ইন্টারনাল করব। দেখেন ইন্টারনাল করব বা এক্সটারনাল করব বা এটা আপনাদের ইচ্ছা, আপনারা যে CSS কোথায় লিখবেন ওইটা আপনাদের ইচ্ছা। তবে এক্সটারনাল লেখা সব সময় ভালো, এতে দেখা যাচ্ছে জায়গা সেভ হয়, টাইম সেভ হয় বা অনেক কিছুই হয় আর কি। আর ইনলাইন লিখলে ইনলাইন বাই আপনি কয়টা লিখবেন, কয়বার লিখবেন। আর যদি ইন্টারনাল লেখেন তাহলে আপনার 1000 লাইন CSS হলে কি আপনি 1000 লাইন ইন্টারনাল লিখতে পারবেন? পসিবল না। বর্ডার 2 পিক্সেল, এটা স্টাইল সলিড দিব না, এটা স্টাইল দিব ডটেড রেড। দেখছেন এই পুরাটা মানে পুরাটা হয়ে গেছে বস, কিন্তু পুরাটা জায়গা নিয়ে নিছি। এবার বলেন এটাকে আমি ইনলাইন করব কিভাবে, বলেন আলামিন ভাই বলেন। গতকাল ক্লাসে ছিলেন আলামিন ভাই, ছিলেন বাবু ভাই, তারপর আর যারা আছে সাগর, আচ্ছা সাগর ভাই, তারপর উজ্জ্বল ভাই, বলেন। কালকে এটা খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম। হাসান ভাই আছেন, বলেন। ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হবে না অন্য কিছু করতে হবে, ভালো করে বলেন। মানে এটা দেখেন পুরাটা জায়গা জুড়েই ছিল, ঠিক আছে। আচ্ছা আমি আবার একটা দিই, দেখেন পুরাটা জায়গা জুড়েই ছিল। এটাকে দেখেন আমি চাচ্ছি আমার বর্ডারটা পুরাটা জায়গা না, আমার নির্দিষ্ট পরিমাণ জায়গা জুড়ে থাকবে। তখন কি করব, কিভাবে ব্লক করব, কি লিখব। ডিসপ্লে আপনার কথা মতো যদি আমরা ব্লক করি, BLOCK ব্লক, ডিসপ্লে ব্লক করে দিলাম, কিন্তু সেই সাথে আমার কোথায় ডিসপ্লে তো ব্লক তো আছে, আমি ব্লক লিখলে এখন কি লাভ হবে, কারণ অলরেডি ডিসপ্লেটা তো ব্লক আছে। ইনলাইন ব্লক, রাইট। তাইলে আপনাদের এটা মনে আছে, ঠিক আছে। আজকে এটা যারা বুঝতেছেন না যে ইনলাইন ব্লক কি, ওরা গতকালকে ভিডিওটা দেখবেন, ওই গতকালকের ভিডিওতেই আমার আছে যে ইনলাইন ব্লক কি একদম বিস্তারিত আলোচনা করা আছে। এই যে ডটেড দিলাম, ঠিক আছে। এখন ডটেড না দিয়ে যদি আমি সলিড দিতে চাই, ঠিক আছে, তাহলে একদম সমান হয়ে যাবে। দেখেন করে এত LID সলিড দিয়ে দেখেন 60 সমান হয়ে গেল, ঠিক আছে। এটা আর একটু বাড়িয়ে দিই, 5 পিক্সেল দিয়ে দিই, 2 পিক্সেল একদম চিকন হয়ে যায়, 5 পিক্সেল। আপনি বাইরে ট্যাগ দেখলে বুঝবেন, যেমন ডিভ হচ্ছে কি আপনার পুরাটা ব্লক লেভেল এলিমেন্ট, তারপর আপনার পি হচ্ছে প্যারাগ্রাফ ব্লক লেভেল এলিমেন্ট, এইচ ট্যাগ হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। আর ইনলাইন এলিমেন্ট কি, ইনলাইন এলিমেন্ট হচ্ছে কি আপনি স্প্যান ট্যাগ, তারপরে যে বিভিন্ন ট্যাগ ইউজ করেন না, ইটালিক, বোল্ড, হ্যাঁ, বি ট্যাগ, বোল্ড, এইগুলো হচ্ছে ইনলাইন। আপনি তো ভাই ট্যাগ দেখলে বুঝে ফেলবেন যে এটা কি ব্লক লেভেলের ট্যাগ না ইনলাইন ট্যাগ। কি বুঝা গেছে? এটা ট্যাগ দেখে আপনি বুঝে ফেলবেন, আপনি বর্ডার দিয়ে বোঝা লাগবে কেন আপনার। এই যে দেখেন যতটুকু জায়গা খালি ছিল তার মধ্যে আমার ব্লু কালারের ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। কি এখন একটু সুন্দর লাগতেছে না? বা এটা আপনি আপনার মতো করে কালার দিয়ে নিবেন। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটার
পিছনে যে জায়গাটা থাকবে ওই জায়গাটা কালার। কি আপনারা পারবেন এখন একটা অডিও ফাইল অ্যাড করতে পারবেন এবং এটাকে নিজের মতো সাজাতে পারবেন? অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ ভাই, পারা যাবে ভাই, আমরা সবাই পারবো। ঠিক আছে, আমরা আরেকটা ডিপ নেই, ডিআইডি ডিপ, এবং এটাতে আচ্ছা আপনাদের তো আমি ভিডিও ফাইল দেখাই নাই, ওইটা তো ইউটিউব ভিডিও দেখাইছিলাম না? আমার তো মনেই নেই। আচ্ছা ভিডিও ফাইল এখন মনে হয়েছে, এখন ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে একটা ভিডিও অ্যাড করবেন। আমরা অডিও অ্যাড করা শিখলাম, আইফ্রেম এর ব্যবহার শিখলাম, আইফ্রেম এ ম্যাপও অ্যাড করতে পারি, এবং এমনকি ইউটিউবের ভিডিও আমরা অ্যাড করতে পারি এবং সুন্দরভাবে তা কন্টেন্ট লিখে উপস্থাপন করতে পারবো ইনশাল্লাহ। তো দেখেন আমি কি করব, আমি একটা ভিডিও সিলেক্ট করব, কিন্তু ভাই আমার তো ভিডিও কই থেকে সিলেক্ট করবো, ভালো ভিডিও তো নাই। এগুলা যা আছে সব গান, গান সিলেক্ট করলে তো হবে না। শুভ ভাই, আচ্ছা গান তো সিলেক্ট করলে হবে না, ভিডিও ভিডিও ভিডিও। আচ্ছা আপাতত একটা সঙ্গই দিয়ে দিই। আমাদের কথা এটা বিজাত বড় হয়ে যায়, তাও দেই, গান টান দেওয়ার দরকার নেই। তার চাইতে ভালো আমাদের ক্লাস ভিডিও একটা সিলেক্ট করে দিই, ছোট দেখে ছোট পাঠ করে আছে নাই, এখানে বিশাল বড় বড় পাঠ 170 মিনিমাম। আচ্ছা, এবং আমি একটা ইমেজ নিব, সেই সাথে একটা ইমেজ নিব। আচ্ছা আমি ছোটখাটো একটা ইমেজ নিই, এই ইমেজটা আপাতত নিলাম, নিয়ে আমি আমার কাঙ্ক্ষিত ফাইলে রাখলাম। ঠিক আছে, এবার দেখেন আমি ভিডিও কি করে অ্যাড করব। ঠিক আছে, ভিডিও অ্যাড করতে হলে আমাকে নির্দিষ্ট যে ভিডিও ট্যাগ VIDO আচ্ছা সরি, ভিডিও ট্যাগটা আমি নিলাম, এবং এটার ভিতর আমাকে সেম অডিওর মতোই কাজ করতে হবে। অডিওতে আমরা সোর্স নামে ট্যাগ দিচ্ছি, SORCE সোর্স, SOURCE সোর্স। ঠিক আছে, এই যে দেখেন এবার সোর্স, আমাদের সোর্স কি, আমাদের ভিডিওর নাম কি, আমাদের ভিডিওর নাম হচ্ছে এই। আপনারা অবশ্যই ভিডিও বা কোনো কিছুর নাম অ্যাড করবে গ্যাপ রাখবেন না, স্পেস রাখবেন না, দরকার হলে হাইফেন বা আন্ডারলাইন দিয়ে আপনারা রেখে দিবেন। এবং টাইপ, এটা ভাই কি টাইপের? টাইপ হচ্ছে আমাদের ভিডিওটা কি টাইপের। এবং এটাতে আমি কন্ট্রোলস লিখে দেব, তাইলে আমি নিজেই কন্ট্রোলস করতে পারবো। কন্ট্রোলস, ওইটার মতোই, অডিওর মতোই কি আবার শুরু করবে নাকি? এই দেখো ভিডিও লোডিং নিচ্ছে। আচ্ছা টাইপের প্রবলেম, ভিডিওস ড্যাশ MP4, এই যে দেখেন, এই যে দেখেন আমাদের ভিডিও। ঠিক আছে, এটার ভাই হাইট উইথ আরো ছোট করবো, আমরা করতে পারবো না ভাই এটার হাইট উইথ ছোট। ভিডিওটা পে হইলো, এখন ভিডিওর হাইট উইথ কিভাবে আমরা ছোট করব? একটা ক্লাস নেই, ক্লাসের নাম দেই VDEO ভিডিও। একশো 50 পিক্সেল দেই, আর ডব্লিউ 300
পিক্সেল। এই যে আমাদের নির্দিষ্ট ছোট হয়ে গেছে। কি ভাই আমরা পারবো তো? এতটুকু পারবো না আমরা? এই যে দেখেন, আর এই দুইটার মধ্যে গ্যাপ রাখার জন্য আপনি এখানে মার্জিন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি ভাই আপনি চাচ্ছেন এটা? আচ্ছা, ক্লাসটা আপনি ডিবের ভিতরে যদি নেন তাহলে কি হবে? এই যে, ঠিক আছে, আপনার ক্লাসটা দৌড়িয়ে দিতে হবে। আপনি ভাই ওই ডিবের ভিতর না নিলে ওই ক্লাসের ভিতর, সরি ট্যাগের ভিতর নেওয়া কথা না, আপনি ডিবের ভিতর নিবেন, নিয়ে আপনার ক্লাসটাকে যদি আপনি ধরাতে চান, হ্যাঁ ওই ক্লাস যদি ওই ট্যাগে যদি ধরাই দিতে চান, এই ট্যাগের নাম লিখবেন এই যে ভিডিও, ঠিক আছে। এটা যদি প্যারাগ্রাফ ট্যাগ হইতো আমরা এখানে কি লিখতাম? মেইন কথা আপনি ডিবের মধ্যে ধরাইলেও আপনার নির্দিষ্ট ডেটার মধ্যে দিতে চান, ওইটার ভিতরে ধরা লাগবে। দুইটা তো দুই জিনিস না, তফাৎ নাই আপনাকে। আপনি যদি ডিবের ভিতর নিয়ে যদি আপনি H1 এর ধরায় দিতে চান আলাদা ভাবে, H1 লিখবেন আলাদা ভাবে, সে ধরে ফেলবে H1 কে। তো দেখেন আমরা এটাকে ইচ্ছা মতে আমরা শেপ দিতে পারবো। এই যে ভিডিও, এই যে আমার ভিডিও রান হয়ে গেল, এবং এটাকে ফুল স্ক্রিন করতে পারবো, ফুল কন্ট্রোল করতে পারবো। তো আজকে আমরা কি দেখলাম? এখন পর্যন্ত আমরা দেখলাম কিভাবে একটা অডিও অ্যাড করবো, এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, কিভাবে একটা ভিডিও অ্যাড করবো, এবং সেই সাথে আমাদের যে গতকালের টেমপ্লেটটা ছিল, ওই গতকালের টেমপ্লেটে এই যে দেখেন আমরা একটা ইউটিউব চ্যানেল দিছি, ওই ইউটিউব চ্যানেলের ভিডিও, এবং সেই সাথে আমাদের 4 দিনের চ্যানেলে চলে যাচ্ছে মোর ভিডিও, তার অন্যান্য ভিডিও। তার মানে মেইন কথা একটা ইউটিউব চ্যানেলকে আমার ফেসবুক পেজে নিয়ে আসলাম, ঠিক আছে। এটা আইফ্রেম এর মাধ্যমে আমরা নিয়ে আসছি। কি ভাই এতটুকু তো পারা যাবে? এতটুকুর মধ্যে তো মনে হয় না কারো কোনো সমস্যা আছে, তাই না? আচ্ছা আচ্ছা, রাইট রাইট, সমস্যা না থাকলে ভাই ভালো। সমস্যা থাকলে অবশ্যই আমাকে বলবেন বা নক করবেন, কারণ আসলে সমস্যা নেই, আগানো যায় না, বেশি দিন আগানো যায় না আর কি, সমস্যা নেই। তো আমরা ট্রাই করবো, আমার যতটুকু জ্ঞান এতটুকু ট্রাই করবো এটা সলভ করার জন্য। যদি না হয় অন্য কারো হেল্প নিয়ে বা গুগলের হেল্প নিয়ে বা যেভাবেই হোক ওইটা সলভ করে আপনাদের দেব, ঠিক আছে। তো আমরা, আচ্ছা আমরা কি ফর্ম ডিজাইন, আপনারা কি ভাই ফর্ম ডিজাইন করতে পারবেন? আচ্ছা, ফর্ম ডিজাইনের পূর্বে ফর্ম তো মনে হয় আপনারা ডিজাইন করতে পারবেন, তাও যদি ফর্ম ডিজাইন দেখানো লাগে, ঠিক আছে, আপনাদের ভাই দেখিয়ে দেব ফর্ম ডিজাইন, কোনো সমস্যা নেই, আজকে দেখিয়ে দিব, সমস্যা নেই। আর কি করা যেতে পারে তারা একটু চিন্তা করে নিই, এখন আপনারা কি করবেন। আচ্ছা, আপনার আপনার হুম ও আচ্ছা, মার্কিউ টেক্সট, ওইটা হচ্ছে মার্কিউ,
ঠিক ঠিক আছে, অবশ্যই আপনি ঠিক আছে। আমি মার্কিও দেখাচ্ছি। মার্কিও দেখানোর আগে আমি হচ্ছে আপনার একটা ছোট একটা নেভিগেশন যে ন্যাবটা ছোট করে বানিয়ে দেই, ওই ন্যাবের নিচে আমি মার্কিও টেক্সটটা দেব। ঠিক আছে, এটা ভালো কথা আপনি মনে করছেন। আমার আসলে অনেক সময় মনে থাকে না, ঠিক আছে। এই কারণে আমি ক্লাসের শুরুতে অনেক সময় বলে দিই যে আজকে কি কি করাবো। তাহলে কি হয়, আমারও অনেক সময় মনে না থাকলে আপনারা মনে করাই দেন বা নক করে দেন। দেখেন আমি তাইলে একটা ন্যাপ মেনু বানাবো। nav ডট html। আপনারা তো সরি, আমি যেগুলা দেখেন, আমি কিন্তু ইনলাইন ইন্টারনাল সিএসএস লিখি। আপনারা এই ইন্টারনাল সিএসএস ইউজ করবেন, আপনারা এক্সটারনাল এটা নিয়ে যাবেন। আচ্ছা, লেভেলও খালি। এবার দেখেন আমি কি করব, html, আচ্ছা স্ল্যাশ nfb nav। ওকে, টাইটেল দিয়ে দিলাম একটা ডিভ নেই। ডিভের ভিতরে ক্লাস নেই, ক্লাসের নাম দেই হচ্ছে nfb nav দিয়ে দিলাম। এবং সেই সাথে আপনার কয়েকটা h বা m মেনু নেই, অ্যাঙ্কর ট্যাগ নেই, বেশ কয়েকটা অ্যাঙ্কর ট্যাগ নেই। আপাতত অ্যাঙ্কর ট্যাগের ইয়েগুলো আমরা করে রাখি। প্রথমটার নাম দিই মেনু, MANUB। এখন তোমার মানে কষ্ট করে এগুলো মানে দিচ্ছি। আপনাদের বডি স্টেপ দেখি ওই শনিবার থেকে আপনাদের বডি স্টেপ শুরু করব, ঠিক আছে। ওই বডি স্টেপে আপনারা আরো ফেসিলিটিস পাবেন। আপনারা সবকিছু রেডি করা আছে, আপনারা খালি কপি করবেন। টেবিলও আপনারা এত কষ্ট করে বানানো লাগবে না। আপনারা এগুলা শুধু কপি, আপনার জানতে হবে কি করে কপি করে, ঠিক আছে। শুধু এটা জানতে হবে, আপনারা দেখবেন তখন আপনাদের কষ্ট অর্ধেক কমে গেছে। রেজিস্ট্রেশন, আচ্ছা দ্যাটস ফাইন। অ্যাবাউট আস, কি আরো কোনো কিছু অ্যাড করবো নাকি? আরো কোনো কিছু অ্যাড করব? আচ্ছা, এখানে হেল্প লিখে দিই, HELP, হেল্প। দেখি তো আমাদের এখন কি হয়েছে। আচ্ছা, দ্যাটস গ্রেট। আচ্ছা দেখেন এরকম হলো, শেপ হলো এরকম। এখন আমরা আমাদের ক্লাসের কাজ করব। এখানে আমরা স্টাইল নিয়ে নেই, STYL স্টাইল। আচ্ছা, টাইপ ডট NFB nav, যে মেনুটা আমাদের ক্লাসটা। আর সবগুলো টার্গেট ব্ল্যাঙ্ক করে দিই। টার্গেট ব্ল্যাঙ্ক, আচ্ছা টার্গেট ব্ল্যাঙ্কের কাজ তো আমরা সবাই জানি, তাই না? টার্গেট ব্ল্যাঙ্কের কাজ কি? হ্যাঁ, নতুন ট্যাব খুলে ওই পেজটাতে নিয়ে যাওয়া। এটার কালার দিই ক্যাপস হয়ে গেছে। কালার কি দিব? কালার ব্ল্যাক দিই। এর ব্ল্যাক এর সিম্বল হচ্ছে হ্যাশট্যাগ এর 3টা শূন্য দিবেন, ব্ল্যাক, বা আপনি ব্ল্যাক লিখে দেন বা অন্য কিছু করেন, এটা আপনার ইচ্ছা। এটা পাই নাই কেন বলেন তো? আমার একটা কেন পাই নাই বলেন? এই যে দেখেন আমি ব্ল্যাক করলাম, কিন্তু দেখেন এই যে হইল না ব্ল্যাক। এটা কিছুর জন্য পাই নাই। একটু আগে কিন্তু এটা নিয়ে কথা বলছি, কি দেখায় দিই নাই।
ক্লাস দেখায় দেই নাই, এই তো ফাইন। এই যে দেখেন ডিপ, ডিপ লিখলাম, ডিপের পরে দেখেন এই যে এর, এর মানে আমি এটাকে ধরাই দিলাম যে আমার অ্যাঙ্কর ট্যাগের উপর তুমি কাজ করবে। আমি নির্দিষ্ট করে দিলাম যে তুমি আমার অ্যাঙ্কর ট্যাগের উপর কাজ করবা, ঠিক আছে। আর এই যে দেখুন সেই সাথে সেই অ্যাঙ্কর ট্যাগের উপর কাজ করছে। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে লেখাগুলো তো সে পাবে না, ঠিক আছে। পাবে কিভাবে? আমি তো তারে বলে দিই না তুমি এর উপর কাজ করো। আমি শুধু শুধু যদি এনএফবি ন্যাব লিখি যে আমার ক্লাসটা, তাহলে সে ওয়ানলি সেই ক্লাসের উপর কাজ করবে, সে আমার নেভিগেশন বারের উপর তো কাজ করবে না। যেমন দেখেন আমি ন্যাবের উপর যদি আমি বর্ডার দিই, BORDER বর্ডার, বর্ডার বর্ডার 2 পিক্সেল সলিড ব্ল্যাক দিই, 2 পিক্সেল সলিড ব্ল্যাক, ব্ল্যাকের সিম্বল হচ্ছে এই যে তিনটা শূন্য দিয়ে দিলাম। দেখেন, দেখছেন সে কোথায় কাজ করছে? আপনি আপনি যখন আমি ক্লাস লিখবো তখন সে ক্লাসের মধ্যে কাজ করবে। যখন আমি ক্লাসের ভিতরে মানে ওইটার ভিতরে ওই ডিপটার ভিতরে যদি অ্যাঙ্কর ট্যাগ এর উপর স্পেশালি কাজ করতে চাই তাহলে আমি অ্যাঙ্কর ট্যাগ এ লিখবো। আর যদি আমি এটা করতে মন না চাই তাহলে এর ভিতরে আরেকটা ক্লাস নিব, যে কোনো একটা ক্লাস নিব, নিয়ে ওইটা কাজ করব। বুঝতে পারছেন? আপনি আলাদাভাবে এর ভিতরে ক্লাস নিয়ে কাজ করতে পারেন, অথবা আপনি ডট আপনার ক্লাস লিখে ওই এটা দিয়ে ইন্ডিকেট করে দিতে পারেন। সবকিছুর বিকল্প হয়ে আছে। এখন আপনি যেভাবে করতে চান, আলাদা ক্লাস নিয়ে করতে চাইলে করেন, এটা আপনার ইচ্ছা। আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি। বুঝতে পারছেন? এবার দেখেন আমার এই লেখাটা কিভাবে গ্যাপ সৃষ্টি করব, মেইন বর্ডার থেকে কিভাবে গ্যাপ সৃষ্টি করব। হ্যাঁ, ভিতরে গ্যাপ সৃষ্টি করতে হলে আমাকে কি লেখা লাগবে বলেন? রাইট, এই তো বলতে এরকম দুই তিনটা কাজ করলে, সরি, এরকম দুই চারটা কাজ করলে পরে দেখবেন কিছুদিন পরে দেখবেন আমি কাজ করতেছি, আমার কথা বলা লাগতেছে না। আপনারা দেখবেন আপনাদের মুখের কোনো কথা নেই, কারণ আপনারা যা লিখতেছি সবই বুঝবেন। ব্ল্যাঙ্কের কাজ কি এটা বুঝবেন, হ্যাঁ, ওই কালার, টেক্সট ডেকোরেশন, এগুলা আমার আলাদা বলা লাগবে না। দেখেন আপনারা দেখেন অর্ধেক বুঝে গেছেন, এখন কিন্তু আপনাদের কোশ্চেন কম, ঠিক আছে, কারণ আপনারা টার্মগুলা বুঝে গেছেন, আপনাদের কোশ্চেন নাই। কিন্তু প্রথম দিন বা প্রথম দিক দিয়ে কিভাবে কোশ্চেন করতেন মনে আছে কি? এই যে দেখেন প্যাডিং 20 পিক্সেল। আচ্ছা, আমি তো এর ভিতরে প্যাডিং দিছি, দেখেন এর ভিতরে প্যাডিং দিছি, দেখেন আমার এর ভিতরে কাজ করছে। এখন আমি এর ভিতরে প্যাডিং না দিয়া আমি যদি আমাদের যে মেইন ক্লাসটা ন্যাব, এটার ভিতরে যদি প্যাডিং দেই তাহলে কি হয়? প্যাডিং 20 পিক্সেল, এই যে দেখেন প্যাডিং শুরু দিছি। এবার এই টেক্সটের লাইনগুলো আমি সেন্টারে নেব, আর এই টেক্সটের লাইন টেক্সটের লাইন সেন্টার, দেখেন এই সেন্টারে চলে গেল। তারপর ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কি নিব আমরা একটু দেখে আসি। ব্যাকগ্রাউন্ড কালার কি নেওয়া যায়? CSS কালার কোড, CSS কালার কোড দেখি আমরা কি নেওয়া যায় ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, আমরা এই টাইপের ব্যাকগ্রাউন্ড কালার নেই। আচ্ছা, এটা নেই। আচ্ছা, এবার দেখে আসি আমাদের মেনুটা কিরকম হলো। এই তো মোটামুটি হয়েছে। এবার বক্স শেডো আমরা একটু দিই। বক্স শেডো তো কালকে শিখেছি। বক্স শেডো আপনার বক্সের চারদিকে একটু ছায়া পড়বে। পিক্সেল চারটাও নিতে পারি, দুইটাও নিয়ে ওই ইন্ডিকেট করে দিতে পারি।
যদি 5 পিক্সেল দিই একটু ছড়লো, আর এটা 0 পিক্সেল দিয়ে দিলে এটা 5 আর এটা 0। রাইট, এই যে হালকা একটু ছায়া পড়লো, ঠিক আছে। হ্যাঁ, এতটুকু ছায়াতেই হবে, আর বেশি ছায়া দরকার নাই। এবার এটাকে বর্ডার রেডিয়াস একটু দিয়ে দিই। বর্ডার রেডিয়াস অল্প পরিমাণে দিই, এই 5 পিক্সেল। আচ্ছা, হালকা একটু বর্ডার রেডিয়াস, এটা যদি আমি বাড়ায় যদি 80% করি, 80% করি, তাহলে দেখেন আমাদের এরকম হবে। সরি, এবার অ্যাঙ্কর ট্যাগের কাজ করব। এই অ্যাঙ্কর ট্যাগটা কি করব, টেক্সট ডেকোরেশন নান করে দিব। তার মানে আমি যদি আমার এই যে দেখেন নিচে যে ডেকোরেশন আন্ডারলাইন গুলা, এগুলা নান করে দিতে হলে টেক্সট ডেকোরেশন নান, টেক্সট ডেকোরেশন এই নান। তারপর আর কি করা যায়, আচ্ছা প্রত্যেকটা, আচ্ছা লাইক আছে, এগুলো একটু ফাঁকা করি। মার্জিন লেফট 20 পিক্সেল, রাইট। ফন্টে তার মানে দেন ফন্টটা কিন্তু ব্যাখ্যা পায়। এখন আমার ফন্টটা একটু চেঞ্জ করা লাগবে। ফন্ট সাইজ এবং ফন্ট ওয়েট, বোল্ড দিয়ে দিই, বোল্ড। এই তো দেখেন, ঠিক আছে। এবার এটারে আরো কিভাবে সুন্দর করব, ঠিক আছে, আরো কিভাবে সুন্দর করব। আমি যদি এর একটা ছোট ক্লাস আছে অ্যাক্টিভ, অ্যাঙ্কর ট্যাগ দিয়া যদি আমি অ্যাক্টিভ দিই ACTIVE, তাহলে কি কাজ হয় দেখেন। তাহলে আমি যদি এটা কালার কালার যদি রেড দিই আর রেড দিই, তাহলে দেখেন ক্লিক করলে কিন্তু আমার রেড হচ্ছে, এই ক্লিক করলে রেড হচ্ছে, এই ক্লিক করলে রেড হচ্ছে, দেখছেন। এইভাবে রেড হবে না, যখন আমি একবার ক্লিক করবো তখনই রেড হবে, ক্লিক করলে রেড হবে, বা ক্লিক করে ধরে রাখলে রেড হবে। এটা হচ্ছে অ্যাক্টিভ। এবার এখানে হোভার ইফেক্ট দিব, NAV হোভার মার্জিন রাইট দিয়ে দিই, মার্জিন রাইট 2 পিক্সেল। যখনই আমি হোভার করব আমার জিনিসটা 2 পিক্সেল রাইটে চলে আসবে। একটু অল্প দিলাম, দেখছেন, এই যে অল্প দিলাম। আপনি আরো বেশি দিতে পারবেন, কিন্তু আরো বেশি দিলে জিনিসটা অ্যানিমেশন হয়ে যাবে। আমি হালকা একটু দিলাম। তারপরে আমার পুরো জিনিসটা হোভার হয়েছে, আমি যাচ্ছি আমার পুরো জিনিসটা হোভার হবে না, আমার শুধু অ্যাঙ্কর ট্যাগ গুলা হোভার হবে, এয়ার ট্যাগ গুলা। তাহলে আমি কি দিব, লেফট এয়ার ডট হোভার। এবার দেখেন পুরাটা হোভার হবে না, এবার দেখেন পুরাটা হোভার হয় না, শুধু এই যে মেনু গুলা হোভার হবে। দেখেন হালকা একটু নড়লো চললো, মানে আমি দেখে বুঝতে পারলাম না আমার একটু নড়লো, তার মানে আমার কাজ করতেছে, মানে এরকম একটা ফিলিংস আসলো। তবে হোভার করলে হোভারের কালারটা কি রকম হবে এটাও আমরা নির্ধারণ করে দেব। হোভার কালারটা নির্ধারণ করে দেই, কালারটা নির্ধারণ করে দেব কি কালার হবে। আমি একটু দেখে আসি কি কালার আমরা নিব, CSS কালার কোড, ঠিক আছে। আমি আমার ইচ্ছা মতে বা আমার সামঞ্জস্য, আমার ইচ্ছা মতে কালার নিলে হবে না, যেটা সুন্দর লাগবে ওইগুলো আমাকে
টাইপ করতে হবে। আপনি একবার একটা কোড ওই কপি করে দিলেন, দিয়ে আপনি এটা ফাইনাল বলে দিলেন, এটা উচিত না। আপনি কি করবেন, 10টা কোড একটা করে একটা কপি করে আনবেন, 10 বার দেখবেন, 10টা কালার দিয়ে দেখবেন কোন কালারটা বেশি সুন্দর লাগে। যে কালারটা বেশি সুন্দর লাগে আপনি ওইটা ফাইনাল করবেন। কিন্তু আপনি 10টা কালার কোড কপি করে আনা লাগবে। আপনি একটা কালার কোড কপি করে যদি ফাইনাল করে দেন, তাহলে এই কালারটা তো সামঞ্জস্য আপনার কাছে লাগতে পারে, অন্য কারো কাছে নাও লাগতে পারে। বুঝছেন না? তো এটা আপনার মতো করে কালার নিয়ে নেবেন। আমি একটা কালার কোড আপাতত এমনিতে ইউজ করলাম, আপনারা ওই চেক করে চেক করে করে কালার ইউজ করবেন। আচ্ছা, দ্যাটস গ্রেট। এবার আমি চাচ্ছি আমার সাথে সাথে আমার ফন্টটাও হোভার করলে যেন চেঞ্জ হয়। ঠিক আছে? কিভাবে চেঞ্জ হবে? ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল আমি চাই আমার ফন্টটা একটু ইটালিক হোক। এবার দেখি, বাহ বাহ, এই যে দেখেন, দেখেন ন্যাব মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখেন সে অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে। এবারে ইউআরএল আপনি যে পেজে নিয়ে যেতে চান, এখানে আমি হ্যাশট্যাগ দিচ্ছি, আপনি ওই ইউআরএলটা দেন, ওই পেজে আপনাকে নিয়ে যাবে। গুগলে নিয়ে গেছে। ঠিক আছে? আপনি রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে আপনার রেজিস্ট্রেশন ফর্মের লিংক করে দেন, চাপ দিবেন, আপনার রেজিস্ট্রেশন ফর্মের লিংক যাবে। হ্যাঁ, মেনুর মধ্যে মেনু পেজে লিংক করে দিবেন, অ্যাবাউট আস একটা পেজ বানাবেন, বানিয়ে অ্যাবাউট আস লিখে লিংক করে দিবেন, কন্টাক্টে কন্টাক্ট, হেল্পে হচ্ছে আপনি হেল্প সম্পর্কে একটা পেজ বানাবেন, বানিয়ে আপনি এইচটিএমএলটা লিংক করে দিবেন, আপনার ওই পেজেই যাবে। ঠিক আছে? তো দেখেন মোটামুটি এতটুকু বুঝতে পারছেন। এটাকে আপনি আপনার মতো করে আরো বিভিন্ন ভাবে সাজাতে পারেন। আমি যার সাথে একটা গঠন দেখাই দিচ্ছি, এটা আরো কি কালার দিবেন বা কি ক্রিয়েটিভ করে সাজাবেন, এগুলো আপনার ইচ্ছা। আমরা বুট স্টেপের মেনুগুলা আবার দেখবো, ওইগুলা হচ্ছে সবগুলা কোড করা, আপনি জাস্ট কপি করে মাইরা দিবেন। ওই বুট স্টেপের মেনুগুলা অনেক ইজি। ড্রপ ডাউন মেনু, রাইট, বুঝছি। যেমন হচ্ছে আপনার যে মেনুর মধ্যে যখন আপনি ড্রপ ডাউন বলতে আপনি ক্লিক করলে বের হবে না ভাই, আপনি তখন মাউসটা হোভারে নেবেন, মাউসটা হোভারে নিলে নিচ দিয়ে আরো 10টা মেনু বের হবে। ওইগুলা দেখবো, ওইগুলো আমরা দেখবো। অস্থির হওয়ার কিছু নেই। ড্রপ ডাউন মেনু সহকারে আরো যে মেনুগুলো আছে, ওই ড্রপ ডাউন মেনুর মধ্যে নিলেও আর একটা পাশ দিয়ে আর একটা মেনুর ইয়েগুলা বের হবে। ঠিক আছে? ওইগুলা দেখে নেব আমরা সবই, সমস্যা নেই। তো আপনারা আমাকে এখন এরকম একটা বানিয়ে দেখিয়ে দিন। আমি তো বানায় দেখাইলাম, ঠিক আছে? এখন হচ্ছে কোডটা তো আপনাকে আমি পাস করি নাই, আমি লিখছি, আপনারা কোডগুলা দেখছেন। ঠিক আছে? কোডগুলা আপনারাও আমি দিই নাই। এই অবস্থাতে আপনি এরকম একটা বানান, আপনি ওটা কালার অন্যভাবে দেন, সমস্যা নেই। হ্যাঁ, এই টেক্সট ফন্ট অন্যরকম ভাবে লেখেন, ইটালিক বোল্ড যা খুশি করেন। ঠিক আছে? ওইটা ব্যাক না, এরকম ভাবে আমার একটা বানিয়ে দেন, এক্ষুনি বানিয়ে দেন। বানাতে বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট 15 মিনিট, 10 মিনিট হলেই মনে হয় মোটামুটি এনা। কারণ ওই কয়েকটা সিএসএস এর কোড লিখতেই হবে। ঠিক আছে? আপনারা কারা আছেন দেখি? সাগর ভাই, আচ্ছা, দ্যাটস গ্রেট গ্রেট। ইনস্ট্যান্ট আমাকে 10 মিনিট টাইম দিলাম, কয়টা বাজে? 11, আচ্ছা 10টা 33, 10টা 35, মানে 45, 10টা 45 পর্যন্ত টাইম, 10 মিনিট টাইম একটা বানিয়ে দেখিয়ে দিন। ঠিক আছে? তো টাইম
এখনই স্টার্ট করলাম আমি। শুরু করেন। যাদের সামনে পিছিয়ে আছে তারা শুরু করে দেন। কারণ আপনি যখন নিজে কাজ করতে যাবেন তখনই এই আপনার এগুলা নিয়ে ধারণা আসবে। আপনার যে ট্যাগ কালার কি, ট্যাগ ডেকোরেশন কি, ওইগুলো আরো স্মুথ হয়ে যাবে। শুধু আমারটা দেখলেই আপনারটা স্মুথ হবে না। আপনার নির্দিষ্ট একটা সেশন আছে, নির্দিষ্ট সেশন হচ্ছে প্র্যাকটিক্যাল আর নির্দিষ্ট সেশন হচ্ছে থিওরিটিক্যালি। ঠিক আছে? আপনার প্র্যাকটিক্যালি করে ফেলেন। কি আমার কথা বোঝা গেছে? কি আলামিন ভাই, হাসান ভাই? শুরু করছেন? হ্যাঁ, শুরু করছেন, দ্যাটস গ্রেট। এই যে দেখেন, আমি আপনার স্ক্রিনটা ওপেন করলাম। দেখেন, এটা দেখেন, দেখে করতে থাকেন। রাইট, 5 মিনিট অলরেডি অতিক্রান্ত হয়ে গেছে।
আচ্ছা, আলামিন ভাইয়ের হয়ে গেছে। আচ্ছা, ঠিক 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 আছে, তাহলে আলামিন ভাই ওই স্ক্রিনটা শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন আলামিন ভাই। হুম, রাইট, এইটা হয়েছে। হুম হুম। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক আছে ভাই, আপনি হ্যাঁ মার্জিন লেফট, আচ্ছা 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 আচ্ছা, ঠিকই আছে। Right. ওই ভিডিওটা থেকে মার্জিন টপ বা মেনু থেকে মার্জিন বটম করে দেন তো, আপনার একদম লাগে গেছে ভিডিওটা ওইটার সাথে। মার্জিন টপটা আপনি কোথায় লিখবেন? আপনি তো ক্লাসে লিখবেন। আপনি তো ভাই সরাসরি আইটেমের ভিতর লিখে ফেলতেছেন। আইটেমের ভিতর না, আপনি এটা কাট করেন, কাট করে কোন ক্লাসের ভিতর দেন। আপনি হয় মেনু ক্লাসের ভিতর বা হচ্ছে আপনার ওই ডিবের ভিতর। হুম, ইনলাইনও করতে পারেন, স্টাইল দিয়ে করতে পারেন, বা ওই আচ্ছা ঠিক আছে, যেভাবে করতেছেন করে ফেলেন, সমস্যা নেই। মার্জিন টপ। হুম, আর যদি মেনু মেনু থেকে করতে চান তাহলে মার্জিন বটম দিবেন। রাইট ভাই, পারছেন, হয়েছে আপনার। হুম হুম। কি ভাই, আরো কেউ আছেন যে করছেন বা হচ্ছে করতেছেন বা মোটামুটি অর্ধেক হয়েছে বা শেষ পর্যায়ে?